নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আলোচনা করব আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যে মাছগুলো রাখা হয় সেটার কিছু উপকারিতা নিয়ে। আমরা প্রধানত দু রকমের মাছ খেয়ে থাকি, একটা হচ্ছে নোনা জলের মাছ এবং আরেকটি মিষ্টি জলের মাছ। তো নোনা জলের মাছগুলোতে বেশি পরিমাণ ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম থাকে এবং মিষ্টি জলের মাছগুলোতে প্রচুর প্রোটিন থাকে এবং কিছু ফ্যাট থাকে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ অবশ্যই খাবেন, কিন্তু দেখবেন যে এই যে ক্যালসিয়াম বা ভিটামিন যে মাছগুলো থাকে সেগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন। কারণ আমাদের শরীরে হাড়ের জন্য ক্যালসিয়ামের প্রচুর দরকার। সেগুলো বেশিরভাগ নদীর মাছ থেকে পাওয়া যায়। নদীর মাছে বেশি পরিমাণে থাকে এবং পুকুরের যে চুনো মাছ বা ছোটো মাছ বলা হয় সেগুলোতে বেশি পরিমাণে থাকে। তো আপনারা পুকুরের কই মাছ বা পুঁটি মাছ, মৌরলা ইত্যাদি এই মাছগুলো খেতে পারেন। আর এগুলো যারা না খেতে পাচ্ছেন তারা নদীর যে বড় মাছগুলো হয় সেগুলো খেতে পারেন, কিন্তু দেখবেন যে মাছগুলো টাটকা যেন হয়। নরম বা পচা মাছ একদমই খাওয়ার চেষ্টা করবেন না, তাতে আপনাদের শরীরের উপকার তো হবেই না, উপরন্তু আপনাদের পেটে গ্যাস হবে এবং গলা বুক জ্বালা ইত্যাদি নানান রকমের সমস্যা হতে পারে। তো সেগুলো অ্যাভয়েড করবেন। পুকুরের মাছ খান বা নদীর মাছ, আপনারা পরিমাণ মতো প্রতিদিন অন্তত 1.5 থেকে 200 গ্রাম মাছ খাবেন, যাতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং প্রোটিন বা ভিটামিনের অভাব পূরণ হয়। আমরা খাবার খাই আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং সুস্বাস্থ্যের জন্য, তাই আমরা এমন মাছ খাবো যে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। তো আরেকটি কথা বলবো যে যেটা চিংড়ি মাছ হয়, সেই চিংড়ি মাছের মধ্যে অনেক হিমোসায়ানিন থাকে, যেটা আমাদের রক্তে থাকে। সেই হিমোসায়ানিন প্রচুর পরিমাণ চিংড়ি মাছে থাকে। তো সেই চিংড়ি মাছ, টাটকা চিংড়ি মাছ আপনারা সপ্তাহে 2-1 দিন খেতে পারেন, তাতে আপনাদের কোনো ক্ষতি হবে না। আর ছোটো বাচ্চারা যারা কাঁটা মাছ খেতে পারে না, তারা কাঁটাবিহীন যে মাছগুলো হয় সেই মাছগুলো তাদের অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন। মাছ প্রতিদিন অন্তত তাদেরকে অল্প কিছু না কিছু খাওয়াবেন, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাতে। তো বন্ধুরা, আপনারা নিজেদের সাধ্য অনুযায়ী মাছ কিনুন এবং খাদ্য তালিকা প্রতিদিন রাখুন। তো আজকে এই পর্যন্ত। আগামী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।